আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যবস্থাগুলো এই দেশে উপযোগী নয় মন্তব্য বিশেষজ্ঞদের। ভবনের সুরক্ষা ব্যবস্থায় গুরুত্বারোপ। তারেক রহমান সহ দণ্ডিত সবাইকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ৩৫ দেশের রাষ্ট্রদূত নিয়ে ঘুরে দেখলেন শ্রীমঙ্গল। এবং বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের প্রচার চালানো হচ্ছে সেগুলো এদেশে অযৌক্তিক, ব্যবহার অযোগ্য, এমনকি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্সের পরিচালক মেজর কাজী শাকিল নওয়াজ এবং নগরবিদ ইকবাল হাবিব। তাদের মতে, ভবনে অগ্নি সুরক্ষা ব্যবস্থা, তাপ ও ধোঁয়া শনাক্তকরণ, সতর্কতা সংকেত এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার পদ্ধতি জানতে পারাটাই নিরাপদ হওয়ার প্রধান শর্ত। রিপোর্ট মুক্তা মাহমুদের। এফআর টাওয়ারের আগুন সাম্প্রতিক দুর্ঘটনার সবচেয়ে বড় উদাহরণ। আগুন লাগা বহুতল ভবন থেকে বাঁচতে এয়ারলিফটিং, ফায়ার স্যুট সহ বিভিন্ন দেশের সরঞ্জাম ও পদ্ধতি প্রয়োগ করা হলে প্রাণহানি কম হতো, এমন মতামতে সায় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাধারণ মানুষ। কিন্তু এসব পদ্ধতি কতটা ব্যবহারযোগ্য এদেশের জন্য, এমন প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা জানান, এগুলো এদেশের জন্য একেবারেই ব্যবহার অযোগ্য পদ্ধতি। এতে ঝুঁকিও বেশি বলেও জানান তিনি। কোথায় ব্যবহার করব? চারিদিকে ওই সাইডে আগুন, এই সাইডে আগুন, ওইটার ভিতরে গেলে পর তো মানুষ মারা যাবে। এগুলো ব্যবহার করার জন্য ফায়ারস্কেপ এবং এগুলো ব্যবহার করার জন্য ইনবিল্ট ফ্যাসিলিটিস থাকতে হয়। হোল্ড করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে হোল্ড করতে হবে শুরুর থেকেই, এবং ওই হোলের মাধ্যমে যাতে নামে আসতে পারে, করতে পারে, সেই ব্যবস্থাটা আপনার থাকতে হবে। আমেরিকাতে যে যন্ত্র ব্যবহার করে, এই যন্ত্র ইটস নট সুইটেবল ইন বাংলাদেশ। বৈদ্যুতিক ট্রান্সফরমারের ঝুঁকি, এলোমেলো বিপজ্জনক ঝুলন্ত অসংখ্য তার জড়ানো একটি ভবন, এসব পদ্ধতির ব্যবহারে মোটেই প্রস্তুত নয় বলে মনে করেন এই নগরবিদ। 16 তলের উপর দিয়ে আপনি কুশনের উপরে ঠিক ওই জায়গায় গিয়ে পড়বে। এই যে সার্কাস পার্টির মতন ট্রেন, কজন লোকের ট্রেনিং আছে? ফায়ার ফাইটার শাকিল নওয়াজের মতে, নিমতলি থেকে গুলশানের ডিসিসি মার্কেট প্রতিটি আগুনের ঘটনার জন্য অবহেলা, অব্যবস্থাপনা ও অপ্রস্তুতি প্রধান কারণ। অসচেতনতার জন্য এগুলো হয়ে যাচ্ছে। যেমন টিভিটা আপনি অনবরত অন করে রাখছেন, তো এটা পুরোপুরি বন্ধ করেন না কেন? আপনি ধরেন আপনার এসিটা আপনি চালু করে চলে যাচ্ছেন, আপনার কম্পিউটারটা আপনি শাটডাউন না করে চলে যাচ্ছেন। তাদের মতে, বাসাবাড়ি থেকে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গার স্থাপনায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনার নকশা করা, বৈদ্যুতিক এবং গ্যাস লাইন সহ প্রতিটি সংযোগ নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। অগ্নিকালীন সময়ে অগ্নিকালীন সিঁড়ি এবং নির্গমনের বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, সেটাকে সুদৃঢ় করা, ব্যবহার উপযোগী রাখা, আর 3 মাস পর পর মহড়া দিয়ে অভ্যাস করা। আমি ফায়ার ডিল করলে পরে ওখানে ওই অর্গানাইজেশন হেড কোনোটা কেউ ফায়ার ডিলে পার্টিসিপেট করে না, কারণ এই মনে করে আরে আমি তো মালিক, আই এম এ ফায়ার প্রুফ ম্যান, ওয়াই শুড আই গো অ্যান্ড জয়েন দি ফায়ার ড্রিল। এই থাম রোল, এই আইডিওলজিক্যাল বিলিফ থেকে আপনি চলে আসতে হবে। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য ছোট ছোট আকারের ফায়ার ফাইটিং টিম গঠন করা যেতে পারে বলেও মন্তব্য তাদের। তবে ইকবাল হাবিবের মতে, ভবনের মালিকেরা নিজ উদ্যোগে এসব করবেন, অনেক ক্ষেত্রে এটা ভাবা বাতুলতা। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার পাশাপাশি প্রতিটি মানুষকেই এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন এই নগরবিদ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
তারেক রহমান সহ দণ্ডিত সব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফরে এসে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে সে দেশের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে শ্রীমঙ্গলে ভ্রমণ করছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও 7টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। দুপুরে তারা এসে পৌঁছান শ্রীমঙ্গলের 5 তারকা মানের একটি হোটেলে। তাদেরকে স্থানীয় মণিপুরী নৃত্য ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন ছদ্মবেশী গণতন্ত্র চলছে, সাধারণ মানুষের রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, বাকশালের পর দেশে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর রয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষ এখন নির্বাচন বিমুখ। গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভিসির পদত্যাগের দাবিতে 11তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে ভিসির পদত্যাগের দাবিতে গণ অনশনে বসে। এ সময় তারা ভিসির বিরুদ্ধে নানা স্লোগান দেন। এর আগে তারা ক্যাম্পাসে নিজেদের রক্ত দিয়ে ভিসি ইনামুল হকের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার লেখেন। গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভের পর আজ চলছে একাডেমিক ভবনের সামনে গণ অনশন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেলে অপরাধে শাহজাহান বাদশাকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলা সোনাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। 2013 সালে তেলকুপি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন একই বিদ্যালয়ের করণিক শাহজাহান বাদশা তার ছেলের বান্ধবী ওই ছাত্রীর উপর কুনজর দেয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার পর মোবাইলে ধারণ করা ভিডিও দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেল করে। বর্তমানে এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত ওই ছাত্রীকে শাহজাহান বাদশা আবারও ব্ল্যাকমেল করলে 18 মার্চ ওই ছাত্রী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। অবৈধ পথে ভারতে পাচার হওয়া 24 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। 2 বছর 4 মাস কারাবরণ শেষে শুক্রবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেন। ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যান তারা। পরে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করলে বেঙ্গালুরু ভিজাপুর কর্ণাটক জেল হাজতে পাঠায়। চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের 37তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে নগরীর মোমিন রোডে ফাউন্ডেশনের নিজস্ব মৈত্রী ভবন মিলনায়তনে এ সভা হয়। উদ্বোধন করেন অধ্যক্ষ অর্ধেন্দু বিকাশ রুদ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। নোয়াখালীর হাতিয়ায় হয়ে গেল সৈয়দ আশরাফুল ইসলাম গোল্ড কাপ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সকালে উপজেলার দ্বীপ সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা মুখোমুখি হয় ছৈয়দিয়া বন্ধুমহল ও কোরালিয়া ক্রিকেট একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাশগুপ্ত। পৌর মেয়র একেএম ইউসুফ আলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাসব্যাপী টুর্নামেন্টে উপজেলার 30টি দল অংশ নেয়। এর পৃষ্ঠপোষক ছিলেন সমাজসেবক আশিক আলী অমি। ঝালকাঠিতে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক। জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় 4টি দল। প্রথম দিনের খেলায় নলছিটি দলের বিপক্ষে জয় পায় সদর উপজেলা। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যবস্থাগুলো এদেশে উপযোগী নয়, মন্তব্য বিশেষজ্ঞদের। ভবনের সুরক্ষা ব্যবস্থায় গুরুত্ব আরোপ। তারেক রহমান সহ দণ্ডিত সবাইকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 35 দেশের রাষ্ট্রদূত নিয়ে ঘুরে দেখলেন শ্রীমঙ্গল।
এবং বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। জেলা সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে পয়েন্ট স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। ধন্যবাদ সবাইকে।